প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আজকের আলোচ্য বিষয় আবাস তাম্বুতে ছাগলোমজাত আবরণ, যা প্রভু যিশুর পার্থিব জীবনের কথা প্রকাশ করে। যাত্রা পুস্তক 26 অধ্যায় 7 থেকে 14 পদ। আমি শুধুমাত্র 7 এবং 8 পদ পাঠ করছি। আর তুমি আবাসের উপরে আচ্ছাদনার্থে তাম্বুর নিমিত্তে ছাগলোমজাত যবনিকা সকল প্রস্তুত করিবে। 11 যবনিকা প্রস্তুত করিবে। প্রত্যেক যবনিকা দৈর্ঘ্যে 30 হস্ত ও প্রত্যেক যবনিকা প্রস্থে 4 হস্ত হইবে। এই 11 যবনিকার একই পরিমাণ হইবে। 14 পদ। পরে তুমি তাম্বুর জন্য রক্তিকৃত মেষচর্মের এক ছাদ প্রস্তুত করিবে। আবার তাহার উপরে তহশ্চর্মের এক ছাদ প্রস্তুত করিবে। এখানে মসিকে আবাস তাম্বু আচ্ছাদনের জন্য দ্বিগুণ আবরণের আজ্ঞা দেওয়া হয়, যেন বৃষ্টির জল ভেতরে না আসে এবং সুন্দর পর্দাগুলি নষ্ট না হয়ে যায়। ছাগলোমজাত আবরণকে আবাসের তাম্বু বলা হয়েছে। মনে রাখবেন, সোজা দাঁড় করানো তক্তাগুলি ওপর ও স্তম্ভগুলির ওপর আবরণ ঝোলানো। প্রথম আবাস পর্দা, দ্বিতীয় ছাগলোমজাত আবরণ, তৃতীয় মেষচর্মের পর্দা, চতুর্থ তহশ্চর্মের পর্দা বা খটাসের চামড়ার পর্দা। এদের প্রতিটি বিভিন্ন নাম। প্রথমটি আবাস পর্দা, দ্বিতীয়টি তাম্বু পর্দা, তৃতীয়টি তাম্বুর আবরণ ও চতুর্থটি সর্বোপরি আবরণ। ছাগলোমজাত বোঝায় আমাদের প্রভু যিশুর পার্থিব জীবন। তাম্বুর পর্দা ছাগলের লোম, যীশু খ্রিস্টের দেহের আদর্শ, যা অনন্ত বাক্য মাংসে মূর্তিমান হয়েছেন, তার মানবতার কথা বলে। আবাস পর্দা খ্রিস্টের আত্মার কথা প্রকাশ করে। তাম্বু ও আবাসের যে পার্থক্য, তা পৃথকীকরণ। খ্রিস্টের দেহ থেকে আত্মার পৃথকীকরণ তার মৃত্যুর কথা প্রকাশ করে। আত্মার আবরণ পুনরুত্থিত। 2 করন্থীয় 5 অধ্যায় 1 পদে যেমন লেখা আছে, কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটিয়া ভাঙিয়া যায়, তবে দেহ ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের আছে। সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। পৃথিবীর গৃহ এর অর্থ তাম্বুর ঘর। প্রথম ছাগলোমজাত পর্দা, স্ত্রী লোকদের হাতের কাজ। যাত্রা পুস্তক 35 অধ্যায় 26 পদে। আর বিজ্ঞানে প্রবৃত্ত মনা স্ত্রী লোকেরা সকলে ছাগলোমের সুতা কাটিল। প্রাচীন কালেও বিজ্ঞানের ছাত্রছাত্রী ছিল, যারা ঈশ্বরের কার্যে ব্যবহৃত হয়েছিলেন। প্রভু যিশুর মানব দেহ ধারণের জন্য ঈশ্বর হবার সময় হতে স্ত্রী লোক খুঁজছিলেন, যেন খ্রিস্ট মানব রূপে পৃথিবীতে আসতে পারেন। মথি তার 1 অধ্যায়ে 5টি মেয়ের নাম উল্লেখ রয়েছে। তারা হচ্ছেন তামর, রাহব, রুত, বেথসেবা ও মরিয়ম। এদের ওপর ঈশ্বরের হস্ত ছিল, যেন মসীহ মুক্তিদাতা যিশু জগতে আসতে পারেন। স্ত্রী লোকেরা এরূপ হবে যে তাদের গর্ভজাত সন্তান ঈশ্বরের গৌরবার্থে ব্যবহৃত হবে। যোহন বাপ্তাইজক গর্ভেতে পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন। সামুয়েল, জিরোমীয়, পৌল জন্মের পূর্বে ঈশ্বরের নিমিত্ত পৃথকীকৃত ছিলেন। দ্বিতীয়ত, সবচেয়ে আকর্ষণীয় বস্তু হচ্ছে পর্দাটি, যেটা 11টি ফালি দিয়ে তৈরি। 10টি ফালি লুক্কায়িত থাকত তহশ্চর্ম ও মেষচর্মের দ্বারা। কেবল একটি ভাগ বের হয়ে থাকত। তাম্বুর সামনের দিকের পর্দাটি ডবল করা থাকত এবং ডবল করা থাকায় সকলে দেখতে পেত 10 ভাগ ভেতরে আর 1 ভাগ বাইরে। আর যিশু নিজে যখন কার্য আরম্ভ করেন, কম বেশ 30 বছর বয়স্ক ছিলেন। লূক তার 3 অধ্যায় 23 পদে। যোহনের 2 অধ্যায় 11 পদে। প্রভু যিশু 33 বছরের জীবনে মাত্র 3 বছর জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছিলেন এবং পূর্বের বা আগের জীবনে লুক্কায়িত ভাবে কাজ করেছিলেন। যেমন সমস্ত পর্দাটা একই উপাদানে তৈরি, সুতরাং তার লুকানো জীবন ও প্রকাশিত জীবন দুটোই সিদ্ধ জীবন ছিল। তার লুক্কায়িত ও প্রকাশিত জীবনে কেউ কখনো কোনো দোষ ধরতে পারেনি। তার শৈশবে মা, ভাইরা, বোনেরা, যৌবনের জনতা কেউ তাতে পাপ পায়নি। শিক্ষক হিসাবেও পাপহীন ছিলেন।
তার সমগ্র জীবনটা যেমন শুদ্ধ ও পবিত্র ছিল, তদ্রূপ তিনি আশা করেন প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীর জীবন সেইরূপ হবে। তৃতীয়, ছাগলোমজাত পর্দা আমাদের প্রায়শ্চিত্ত দিনের কথা স্মরণ করায়। যখন দুটি ছাগলকে ইসরায়েল জাতির পাপ আচ্ছাদিত হতো, সেই দুটি ছাগলের মধ্যে একটি ছাগলকে প্রান্তরে ছেড়ে দেওয়া হতো, যা লেবীয় 16 অধ্যায় লেখা আছে। এটি লম্বা অন্য আবরণ থেকে আর সামনে ডবল বা দুবার পাপার্থক বলির জন্য ছাগকে ব্যবহার করা হতো। এটি ছাগলকে প্রায়শ্চিত্ত দিনের প্রান্তরে বহুদূরে পাঠিয়ে দেওয়া হতো লোকদের পাপ বহনের জন্য। সে আবরণ প্রকাশ করে খ্রিস্টেতে পূর্ণ ক্ষমালাভ। ছাগলোমজাত পর্দা বোঝায় যে তিনি স্ত্রীজাত, তথাপি সম্পূর্ণ পাপহীন, নিষ্কলঙ্ক এবং কালবেরিতে আত্মবলিদান পূর্বক আমাদের পাপ তুলে নিয়েছেন। আমরা পাপের দরুন ঈশ্বরের বিচারের অধীন ছিলাম, কারণ ঈশ্বরের আজ্ঞার অবাধ্যতা করেছিলাম। আজ্ঞা লঙ্ঘনকারী দণ্ডের যোগ্য, কিন্তু খ্রিস্ট সেই দণ্ড নিজের উপরে বহন করেছেন। গীতসংহিতা 103:12 লেখা আছে, পশ্চিম থেকে পূর্ব যত দূর আমাদের অপরাধ ও পাপ তত দূরবর্তী করেছেন। আমাদের পাপ মুছে ফেলা হয়েছে, তা কোনোদিন স্মরণ করবেন না। এটি ঈশ্বরের প্রেমের একটি অপূর্ব প্রমাণ। আমাদের পাপ যিশুর রক্তে আচ্ছাদিত হয়েছে, ধৌত হয়েছে। খ্রিস্ট আজ আমাদের অন্তরে বাস করছেন। তাই আসুন নিজেদের পবিত্র করে রাখি। ঈশ্বর বাক্যে আশীর্বাদ করুন। ধন্যবাদ দিই পিতা ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্টের পবিত্রতার জন্য। আমাদের অনুগ্রহ দাও যেন আমরা পবিত্রতায় জীবনযাপন করি। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন।